আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ড রয়েছে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি অবশ্যই কয়েকটা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। ডিসপ্লেতে আপনারা একটা রেশন কার্ডের ছবি দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আরকেসি 1 রেশন কার্ড। এই আরকেসি 1 এবং আরকেসি 2 রেশন কার্ডের ধরন ঠিক একই রকম প্রায় হয়। তবে এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য কিন্তু মুছে দেওয়া রয়েছে বা রিমুভ করা হয়েছে সিকিউরিটি কারণের জন্য। এখানে সর্বপ্রথমেই লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা ক্লিয়ারভাবে দেখতেই পারছেন। তো আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু বিষয় নয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচ্য বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারলেই বা জানলেই আপনারা অবশ্যই যেকোনো ক্যাটাগরির কার্ডেই এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারবেন। তো সর্বপ্রথমেই আমরা লক্ষ্য করব যে এই রেশন কার্ডে বা বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডে কোন তথ্যগুলো রয়েছে। সর্বপ্রথমেই রেশন কার্ডের নাম্বার রয়েছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রিমুভ করা রয়েছে সিকিউরিটি কারণের জন্য, এবং তারপরে থাকবে নেম অফ দ্য কার্ড হোল্ডার, অর্থাৎ যার রেশন কার্ড সেই ব্যক্তির নাম সর্বপ্রথমে থাকবে, এবং তারপরে থাকবে ফাদার অবলিক হাজবেন্ডের নাম, পিতা অথবা স্বামীর নাম এখানে থাকবে। এখানে ফরম্যাট রয়েছে, যদিও নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করার সময় সেখানে অপশন থাকে বাবা অথবা মায়ের, কিন্তু পরবর্তীতে রেশন কার্ডে বা রেশন কার্ডে দেখা যায় যে বাবা অথবা স্বামীর নামের ফরম্যাট দেখা যায়। যাই হোক, এটা বিষয় নয়। সর্বপ্রথমেই থাকে রেশন কার্ড হোল্ডারের নাম এবং তারপরে তার বাবা অথবা স্বামীর নাম, এবং তারপরে থাকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে কিন্তু একটি লাইন মিসিং রয়েছে বা একটি অপশন কিন্তু মিসিং রয়েছে বর্তমান পরিস্থিতিতে। এতদিন পর্যন্ত বা আগে কিন্তু ছিল 3 নম্বর লাইনে ছিল হেড অফ দ্য ফ্যামিলির নাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু এই হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করে না, বা রেশন কার্ডেই হোক বা অরিজিনাল রেশন কার্ডেই হোক, কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির অপশনটিই নেই। বর্তমান পরিস্থিতিতে হাইড করা হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। এবং তারপরে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এতদিন পর্যন্ত কিন্তু ছিল শুধুমাত্র এজ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জন্ম তারিখ, বয়সের পরিবর্তে জন্ম তারিখের ফরম্যাট এখানে রয়েছে। এবং তারপরে রয়েছে কি ডিলার নেম এবং তারপর ডিলার অ্যাড্রেস। আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এটা হচ্ছে রেশন কার্ডের ফ্রন্ট সাইড, এবং ব্যাক সাইডটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে অ্যাড্রেস, অর্থাৎ রেশন কার্ড হোল্ডারের অ্যাড্রেস এখানে থাকবে, এবং এই যে বারকোড দেখতে পাচ্ছেন এই বারকোডের নিচে থাকবে রেশন কার্ডের নাম্বার। প্রথম পেজেও রেশন কার্ডের নাম্বার থাকবে এবং পরের পেজেও রেশন কার্ড নাম্বার থাকবে, এবং তারপরে রেশন কার্ডধারীর বা রেশন কার্ড হোল্ডারের অ্যাড্রেস থাকবে, ভিলেজ থাকবে, ওয়ার্ড থাকবে, গ্রাম পঞ্চায়েত থাকবে রুরাল এরিয়া হলে, এবং তারপরে থাকবে ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং ডেট অফ ইস্যু। এখানে লেখা থাকবে সমস্ত প্রয়োজনীয় তথ্য। তবে আজকের এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে রেশন কার্ডগুলো সর্বপ্রথমেই তৈরি হয়েছিল, সেই রেশন কার্ডগুলোর রেশন কার্ড যখনই ডাউনলোড করা হচ্ছে, ঠিক সেখানে যে সমস্যাটি বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে অ্যাড্রেসের জায়গায় কিছু লেখা নেই বা ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে, এবং পিন কোডের জায়গায় ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বা শূন্য, শুধুমাত্র শূন্য রয়েছে বর্তমান পরিস্থিতিতে। আগের রেশন কার্ডগুলোর রেশন কার্ড ডাউনলোড করলেই দেখা যাচ্ছে এই সমস্যাটি। তো আজকে এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের পরিবারের যেহেতু বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ড রয়েছে, সেটা আগে তৈরি হোক বা বর্তমান পরিস্থিতিতেই তৈরি হোক, আপনারা যদি এই জিনিসটা লক্ষ্য করেন বা একটু সময় অপচয় করে রেশন কার্ডের স্ট্যাটাস বর্তমান পরিস্থিতিতে চেক করেন বা রেশন কার্ড ডাউনলোড করেন, তাহলে যদি বর্তমান পরিস্থিতিতে দেখতে পারেন যে এই অ্যাড্রেসের জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে বা না লেখা রয়েছে, এবং পিন কোডের জায়গায় যদি জিরো রয়েছে বা ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেই হবে ভবিষ্যতের জন্য। কারণ এমন হতে পারে একদিন আপনার রেশন কার্ডটি হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে, কিন্তু অনলাইন থেকে যখনই আপনারা রেশন কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন বা রেশন কার্ড ডাউনলোড করছেন, তখন দেখতেছেন যে এই জায়গায় সমস্যা রয়েছে বা ঠিকানার জায়গায় সমস্যা রয়েছে, অথবা যদি থাকে যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ রয়েছে, এই ডেট অফ বার্থের জায়গায় ভুল রয়েছে। এইরকম পরিস্থিতিতে আমি যেটা সাজেস্ট করব, আমি যেটা মনে করি যে আপনাদের কিন্তু অবশ্যই চেক করে নেওয়া উচিত
বর্তমান পরিস্থিতিতে আপনার রেশন কার্ডে যে তথ্য রয়েছে, প্রিন্টেড যে তথ্যগুলো রয়েছে, সেই প্রিন্টেড তথ্যর সঙ্গে অনলাইনের তথ্যের মিল রয়েছে কিনা। আমি কিন্তু প্রচুর এইরকম অনেক রেশন কার্ড দেখেছি এবং তার জন্যই কিন্তু আজকের এই তথ্যটি বা এই ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই প্রচেষ্টা। তাই আপনারা যখনই চেক করবেন, যদি এই জায়গায় সমস্ত ডিটেলস সঠিক থাকে, ফ্রন্ট পেজে বা উপরের সাইডে বা প্রথম পেজে যদি সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে কোনো কিছু চিন্তার কারণ নাই। এবং যদি কোনো কিছু তথ্য ভুল রয়েছে, নিজের নাম হোক বা পিতা অথবা স্বামীর নাম হোক, জন্ম তারিখ হোক, এই ৩টার মধ্যে যদি কোনো কিছু ভুল রয়েছে, তাহলে কিন্তু আপনারা বর্তমান পরিস্থিতিতে সঙ্গেই সংশোধন করতে পারবেন। এই এই অপরচুনিটি বা এই সুযোগটা কিন্তু অবশ্যই হাতছাড়া করবেন না। যদি আপনার রেশন কার্ডের বর্তমান পরিস্থিতিতে কোনো তথ্য ভুল রয়েছে, আপনারা কিন্তু চাইলে সংশোধন করতে পারবেন সঙ্গেই এবং আপনার নিজের মোবাইল দিয়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই। তো রেশন কার্ডের তথ্য সঙ্গেই আপনার মোবাইল দিয়ে কিভাবে সংশোধন করতে হয়, সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলে আপলোড করে থাকি। তবে গত প্রায় ২ মাস থেকে নানান রকম সমস্যার কারণে প্রায় প্রত্যেক দিন বা নিয়মিতভাবে আমি ভিডিও আপলোড করতে পারছি না এই চ্যানেলে। তবে আমি আশা রাখবো খুব শীঘ্রই নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব এই চ্যানেলে। তো আপনাদের পরিবারের রেশন কার্ডের সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, বা আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, অথবা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন, আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই আমি উপকৃত হব এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও আনার জন্য চেষ্টা খুবই তাড়াতাড়ি করব। এবং পিছনের সাইডে যখন লক্ষ্য করবেন বা ব্যাক সাইড যখন লক্ষ্য করবেন, যদি অ্যাড্রেস না থাকে তাহলেই অ্যাড্রেস কিন্তু তাহলেও কিন্তু অ্যাড্রেস সঙ্গেই সংশোধন করতে পারবেন। এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু অবশ্যই পিনকোড রয়েছে, অর্থাৎ ঠিকানাটা ভালোভাবে লক্ষ্য করবেন যে ঠিকানা সঠিক রয়েছে কিনা। যদি সঠিক নেই, তাহলে সঙ্গে সংশোধন করতে পারবেন শুধুমাত্র এই অপশনটি ব্যবহার করে। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে রেকটিফাই বা আপডেট। রেকটিফাই ইউর রেশন কার্ড ডিটেলস। আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। এই ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে কিন্তু আপনারা রেশন কার্ডের সমস্ত প্রয়োজনীয় তথ্য সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন বা পারবেন, যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে এবং আপনার রেশন কার্ডটি যদি অ্যাক্টিভ রয়েছে বর্তমান পরিস্থিতিতে, তাহলে সঙ্গেই করতে পারবেন। এবং আপনার রেশন কার্ডটি যদি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ নাই, তাহলে অবশ্যই সংশোধন করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে, তাহলে আপনারা কিন্তু এই অপশনটি ব্যবহার করে সঙ্গে আপনার রেশন কার্ডের সমস্ত প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তবে আমরা এখন দেখে নেব যে আপনারা কি সংশোধন করতে পারবেন। সর্বপ্রথমে নিজের নাম সংশোধন বা পরিবর্তন করতে পারবেন, জন্ম তারিখ সংশোধন বা পরিবর্তন, জেন্ডার, গার্জিয়ান নেম এবং ঠিকানা। অর্থাৎ যে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সমস্ত তথ্যই কিন্তু আপনারা সংশোধন বা পরিবর্তন করতে পারবেন সঙ্গেই। তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে বা রেশন কার্ড সংশোধন করার সময় যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব বা সেই সমস্যার সমাধান নিয়ে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।